নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা দেখে বুঝতে পারছেন যে কী বানিয়েছি। এটা হলো চিকেন মোমো। চিকেন মোমোটা কিভাবে বানিয়েছি সেটা আজকে দেখাবো। আমি যেভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের আমার এই নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। একদম দোকানের মতো নরম তুলতুলে স্টিম চিকেন মোমো এবং সঙ্গে থাকবে স্পাইসি চাটনি। মোমোর সঙ্গে এই ঝাল ঝাল চাটনি খুব ভালো লাগে। আমার স্যুপটা খুব একটা পছন্দ হয় না, সেই জন্য আমি যতবারই মোমো বানাই, চিকেন হোক বা ভেজ হোক, তখন আমি কি করি, বেশিরভাগ চাটনির সঙ্গে তখন কি হয়, ঝালটা আরও একটু বাড়িয়ে দিই। যদি আমি ভেজ করি তাহলে ঝালটা একটু বাড়িয়ে দিই, আর নন ভেজ করলে খুব একটাই করি না, ঝাল দিই না। খুব ভালো লাগে চাটনির সঙ্গে মোমো খেতে। এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন আর সাদা তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে জল দিয়ে ভালো করে এটা একটা সফট ডো বানাতে হবে। জলটা গরম করিনি, রুম টেম্পারেচার জল নিয়ে এটা মেখে নিয়েছি, একটা সফট ডো বানিয়েছি। আর ডোটা আধা ঘন্টা রেখে দেবো, তারপরে মোমোস বানাবো। মাখানো হয়ে গিয়েছে, একটু বেশি করে আমি ময়দাটা মেখেছি, কারণ মোমোস খেতে আমার ভীষণ ভালো লাগে। আজকের খাবো আর কালকের একটু খাবো, সেই বুঝে আমি ময়দাটা মেখেছি। আর এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, সামান্য একটু কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। আর এদিকে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন, খুব পাতলা পাতলা করে কেটেছি। আর বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেনটা এখানে 250 গ্রামের মতো রয়েছে। এটা আমি একটু পেস্ট করে নেব, তবে খুব বেশি করব না, সামান্য একটু পেস্ট করে নেব, একদম যেন মিহি না হয়ে যায়, তাহলে বেশি গলে যাবে, ভালো লাগবে না। দেখে বুঝতে পারছেন কেমন পেস্ট করেছি, একটু গোটা গোটা থাকবে সেই মতো আমি পেস্ট করে নিয়েছি। একটা বড় পাত্রে এটা ঢেলে নিচ্ছি। রসুন কুচিটা আগে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি। এগুলো খুব পাতলা পাতলা করে কেটেছিলাম। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু ঝাল হওয়ার জন্য। লঙ্কাটা ভীষণ ঝাল, তাই খুব বেশি লঙ্কা এখানে ব্যবহার করিনি, 2টো লঙ্কা দিয়েছি। আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। যে যে সবজিগুলো আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, বাঁধাকপি, গাজর, এক এক করে সব সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। গাজর, ধনেপাতা সব দিয়ে দিলাম। এখানে অর্ধেক চামচ আদা দিয়ে দিচ্ছি, এটা গ্রেট করে নিয়েছিলাম। মিক্স হার্বস দিয়ে দিচ্ছি অল্প, প্রায় 1 চামচের মতো। আর দিয়ে দিলাম সয়া সস, প্রায় 2 চামচের মতো। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, অর্ধেক চামচ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, এটা একটু বাকি ছিল। আর দিয়ে খুব ভালো করে এটা সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। এবারে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এর মধ্যে বাকি কাজগুলো করে নিতে হবে, যেমন টমেটোর চাটনি বাকি আছে। ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম, আর এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি, 3টে টমেটো দিয়েছি, টমেটোগুলো একটু কেটে দিয়ে দিয়েছি। আর একটাই লাল লঙ্কা দিয়েছি, এই লঙ্কাটা ভীষণ ঝাল। যদি এখানে 2টো লঙ্কা ব্যবহার করতাম তাহলে আরও বেশি ঝাল হয়ে যেত, এত বেশি ঝাল হয়ে যেত যে খাওয়া যেত না, সেই জন্য আমাকে একটু বুঝে লঙ্কাটা ব্যবহার করতে হয়েছে। একটু ঢেকে দিচ্ছি,
তাড়াতাড়ি যেগুলো একটু গলে যাবে। এগুলো হয়ে গিয়েছে, এবার ঠান্ডা হতে দেব, তারপরে এটাকে পেস্ট বানাবো। এদিকে ময়দাটা আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। খুব সফট হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর সফট হয়েছে। তার মধ্যে একটা লেচি, একটু বড় সাইজের লেচি নিয়েছি। এটা একটু বড় সাইজে রুটির মতো করে বেলে নিয়েছি, তবে খুব পাতলা করে বেলেছি। কতটা পাতলা করেছি আমি দেখাচ্ছি। এটা কেটে নেব। এরকম একটা ঢাকা নিয়েছি, এটা টিফিন বক্সের ঢাকা নিয়েছি। আমি যতবার করি এটা দিয়ে কেটে নিই, তো খুব ভালো হয়, সব রকম একই সাইজের হয়। এখানে 4টে হয়ে যাবে। এটা একটা সুবিধা আছে, একটা একটা করে বেলার থেকে একেবারে একটু বড় সাইজের রুটির মতো বেলে কেটে নিলে কী হয়, একসঙ্গে অনেকগুলো হয়ে যায় আর সব একই সাইজের হয়ে যায়, আর দেখতেও খুব ভালো লাগে। কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে বাকিগুলো বেলে এভাবে কেটে নিতে হবে। প্রথমে কটা আমি দেখিয়েছি। অনেকগুলো মোমোস হবে। আগে থেকে এগুলো রেডি করে নিয়েছি। এবারে মোমোগুলো ভাঁজ করে নিতে খুব একটা অসুবিধা হবে না, বা সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু মোমোস খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই যখনই বানাই আমি একটু বেশি করেই বানাই। একবার খেলে আমার খুব একটা স্বাদ মেটে না, ওই জন্য একটু বেশি করে বানাই। আজকের খাবো, কাল খাবো, এই ভেবে আমি বানাই। মোমোস খেতে আমার ভীষণ মজা লাগে আর খুব পছন্দও করি। ঝাল ঝাল চাটনির সঙ্গে মোমোস শুধু আমার একা নয়, আশা করি অনেকেরও ভালো লাগে। আর আমি এই রকম শেপটা দিই। খুব ভালো শেপ দিতে পারি না, এটা আমার কাছে খুব সহজ লাগে, তাই এটা আমি ঝটপট বানিয়ে নিই এভাবে। মোমোর শেপ অনেক রকমের হয়, এটা আমার কাছে সবথেকে সোজা বলে মনে হয়, আর খুব তাড়াতাড়ি এটা আমি করতে পারি। সেই জন্য এই শেপটা আমি খুব বেশি ব্যবহার করি। আগে আমি খুব বেশি এটা খেতাম, এখন দেখছি আমার সঙ্গে আমার ছেলেও খুব পছন্দ করে, তাই দুজনের কম পড়ে যায়, তাই আমাকে ভেবে চিন্তে মোমোস বানাতে হয়। এই যখনই বানাই একটু বেশি করে বানাই। আর সত্যি কথা বলতে কি, এগুলো খুব মুখরোচক খাবার, তো পছন্দ তো হবেই। দেখুন মোমোর শেপটা এভাবে দিয়েছি। এভাবে আমি অনেকগুলো মোমোস বানিয়ে নিয়েছি। এই প্লেটে এই কটা আছে, আরও একটা প্লেটে এর থেকে অনেক বেশি আমি বানিয়েছি। এটা একটা অন্য ধরনের শেপ দিয়েছি। এগুলো আমি অল্প অল্প করে স্টিম করে নেব, আর বাকিগুলো আমি রেখে দেবো, কালকের স্টিম করে নেব। গরম গরম তখন খেতে ভালো লাগবে। প্রথমে এই ধরনের একটা ছিদ্রযুক্ত বোল নিয়েছি, এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, না হলে জড়িয়ে যাবে, তখন স্টিম করে নেবার পরে তোলা যাবে না, একটু লেগে যেতে পারে, সেই জন্য একটু অয়েল ব্রাশ করে নিলে ভালো হয়। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, একটু একটু ছাড় করে দিয়েছি, না হলে যখন হয়ে আসবে স্টিম করার সময় একটু ফুলে উঠবে, তখন কি হবে, লেগে যাবে, সেই জন্য একটু ছাড় করে দিলে ভালো হয়। জলটা আগে থেকে গরম হয়ে গিয়েছিল, তার মধ্যে বসিয়ে দিয়েছি আর একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি।
খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। আর ততক্ষণে আমি এদিকে চাটনিটা বানিয়ে নেব। টমেটো, রসুন আর লঙ্কাটা দিয়েছি, দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটা সুন্দর পেস্ট করে নেব। আর পেস্ট হয়ে গিয়েছে, ফ্রাইং প্যানের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু একটু বেশি পরিমাণে জলটা পড়ে গিয়েছে, সেই জন্য একটু বারবার নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে, না হলে চাটনিটা খুব একটা ভালো লাগবে না। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, চাটনিটা আরও খুব সুন্দর খেতে লাগবে। আর দিয়ে দিচ্ছি এটা 1 চামচের মতো সয়া সস। মোমোসের চাটনি রেডি, এখানে আর কিছু দেওয়ার নেই। আমি আর কিছু দিই না, আমি যখন চাটনি বানাই এভাবেই বানাই। যত সহজভাবে এবং তাড়াতাড়ি হয় সেই বুঝে আমি চাটনিটা বানিয়েছি। তবে খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। মোমোস হয়ে গিয়েছে, এবার একটা একটা করে তুলে দেখাবো। দেখুন, কারোর গায়ে লেগে যায়নি, কত সহজে এটা তুলে নিতে পারছি। এটা কিন্তু ভীষণ গরম। এইরকম গরম গরম মোমোর সঙ্গে ঝাল ঝাল চাটনি খুব ভালো লাগবে। এটা আজকে রাতের খাবার। রাতের জন্য বানিয়েছি, তবে সন্ধেবেলায় তো 2-4টে করে অল্প করে খেয়ে নেব, বাকি কম পড়লে নয় আরও কিছুটা বানানো তো রয়েছে, শুধু স্টিম করে নিলেই হবে। যাই হোক, আমি একটা কেটে দেখাবো যে মোমোসগুলো কেমন হয়েছে। এটা আমি একটু কেটে দেখাবো, কত সুন্দর হয়েছে দেখুন। যেমন সুন্দর স্বাদ হয়েছে আর তেমনই নরম তুলতুলে, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। চাটনিটাও তেমন স্পাইসি হয়েছিল। যেদিন মোমোস হয় সেদিন কি বলবো, বানাতে হয়তো একটু সময় লাগে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুব মজাও পাই যে কখন বানাবো আর কখন খাবো। যাই হোক, রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন, আর এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।